সাদা গাছতলা এসে দাঁড়ায় রয়েছে কতক্ষণ, এখনো আসে না। মানুষের কথার দাম নেই নাকি নাকি পয়সার জন্যই কি নাকি করতে হয়। মেয়ের বিয়েটা দেবো, ফ্রিতেই হয়ে যাবে। এখান থেকে খাসির টাকা আর ওই মুরগির পাকোড়ার টাকা মোটামুটি হয়ে গেল। আর কোথাও থেকে একটা ব্যাংক পার্টির টাকা জোগাড় করতে পারলি। আর খাটফাট তো এদিকে ওদিকে সব কিনা হয়ে গেছে, খরচা মোটামুটি সেরকম একটা লাগবে না রে বেশি। জায়গাটা খুব ভালো, বউটা নিয়ে একদিন ঘুরতে আসতেই হবে না এখানে। এই খাল দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে, কত ওই খালে ঝাপাইছি রে বাবা রে বাবা। স্যার। আরে এসে গেছো? হ্যাঁ স্যার। বাবা, ভালো ব্যাগে নিয়েছে তো, যে কোনো মোটামুটি সন্দেহ করতে পারবে না। বলছি ধরেন স্যার। কত আছে? 170। ঠিক আছে। বলছি কি স্যার কোনো ঝামেলা হবে না তো? কি যে বলো, ঝামেলা? আমি থাকতে আবার ঝামেলা? আমার স্বামীটা না ভীষণ ভয় পাচ্ছে। আরে কোনো সমস্যা নাই, আমি তো আছি, সব সেটেলমেন্ট করে দেবো। বলছি স্যার, যতদূর সম্ভব মনে হচ্ছে ও ছেলেটা ও কাজটা করেনি। হ্যাঁ, ওর সাথে আরেকটা আছে, কিন্তু তার এখনো খোঁজ পাইনি। বলছি তার খোঁজ করে একটু ভালো করে প্যারেড দিন। ওসব তোমার বলা লাগবে না, সে প্ল্যানিং আমার করা আছে। আজকে বিকেলবেলা ওর সাথে দেখা করতে আসার কথা, সেই সময় ঘেটি জব্দ করে ধরবো। বলছি স্যার মাঠটা দিয়ে ছেড়ে দিন, বুঝতে পেরেছেন? জল ঘোরা করার দরকার নেই। আরে হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। একটুখানি পানিশমেন্ট না দিলে ভয় পাবে না তো, পরবর্তীতে এরকম কাজ আবার করবে, বুঝতে পারিস? আচ্ছা স্যার, আসি তাহলে। বলছি যদি এই পাকড়িতে মাংস যদি কম পড়ে না, তাহলে আবার ফোন করবানি এখানে। হ্যাঁ স্যার, হ্যাঁ এখন তো বুঝতে পারছেন সময় খারাপ চলছে, হ্যাঁ আপনি ম্যানেজ করে নিন। ও বললে হবে না, কিন্তু ওই পাকড়ির টাকা কিন্তু পুরো দিতেই হবে। আচ্ছা স্যার। স্যার তাহলে আসি, এখানে আপনারা আমার একটু দেখলে পরে সন্দেহ করবে যে কোনো একটা গুলো রহস্য চলছে। হ্যাঁ তা ঠিক বলিস, তুমি চলে যাও, আমি একটু পরে যাচ্ছি। চাকরি করে না ছাই, মানুষের টাকার রক্ত চুষে খাই। বাবা, সব 500 টাকার কড়কড়ি নোট, পরে ফোন করে 10-20 হাজার টাকা আবার নিতে হবে। এদের কাছ থেকে ক্যাটারিংয়ের টাকাটা ক্লিয়ার করে দিতে হবে। কি চাকরি যে পাইছি, সবসময় পকেট গরম থাকে। বললি হবে না, জায়গাটা খুব ভালো, বোর্ডার নিয়ে একদিন আসতেই হবে না। বাড়ির দিকে যাই। বলো কাকা, ডাকলে কেন? বলছি কি ভাইপো তোর সাথে একটু কথা আছে। হ্যাঁ বলো না তো। বলছি একটা কথা বলবো, কিছু আবার খারাপ মনে করবি না তো? বলো। তা বলি আমারে ডাকিস কিসের জন্য? তোর সাথে কথা আছে, যে কথা বলো বলো, আমার স্কুল যাওয়ার কথা কিন্তু বলবো না বলে দিচ্ছি। বলছি কি পাদু? হ্যাঁ বলো না তো। তোর বাবার তো বয়স হয়ে গেছে। ওই বয়স হয়ে গেছে, এখনো তো পুরো একদম মানে ইয়ং আছে। আর আমি তা বলতে চাচ্ছি না, বলছি তোর বাবার তো মোটামুটি এখন শরীরটা মাঝে মাঝে ভালো থাকে না। তো এখন তোর ওই মা যদি এখানে থাকে যেত না, তাহলে খুব ভালো হতো। কিন্তু থাকবে কি? বলছি তোর কোনো অসুবিধা নাই তো? আমরা যদি বুঝাই বাজায় রেখে দিই, আমার কি অসুবিধা? সংসার করবে যারা, তাদের যদি অসুবিধা না থাকে আমার কি অসুবিধা? আমি যখন বাড়ি আসবো দুমুঠো খেতে পারলি তাই অনেক। বলছি কি, সে যে থাকে থাকুক, আমি কিন্তু অত লোকের খরচা টানতে পারবো না বলে দিচ্ছি। এমনি আমার আমসত্ব বেড়েই যাচ্ছে। আরে না রে নাদন, তোর কিচ্ছু করা লাগবে না। কালকের থেকে আমরা সব কাজে লেগে পড়বো। তোমাদের কাল তো কোনোদিনই আসবে না। এই কাল কাল করতে করতে প্রায় 2 বছর কাটাই দিলে। কি বলিস শুনিস? ঠিকই বলিছে, আমাদের গায়ে আলিশটি জড়াই গেছে। তা বলছি মারে যখন রেখে দেবা, তখন ওই ফুটো কাকার বউ কাকিমারেও রেখে দাও। হ্যাঁ মানে ওই সবার কথাই বলা হচ্ছে। ও মানে আগে তো তোমরা সবকিছু সেটেলমেন্ট করে নেছো, আমাদের উপলক্ষ মতো ডাকিছো, তাই তো? ঠিক বলিছো পাদুদা, এনাদের সব আগের থেকে প্ল্যানিং করা আছে। এ কথা শুনে বোঝা যাচ্ছে। না সেরকম কিছু না, আমাদের ভিতরে হালকা করে একটা আলোচনা হয়েছিল, তারপর এখন তোর সাথে ফাইনাল কথা হচ্ছে। আরে বাবা, আমি এখন যদি বারণ করি তাহলে তোমরা রাখবে না? না না, কেউ রাখবে না। হয়েছে হয়েছে, তোমরা ভালোভাবে সংসার করো, এই আমি চাই, বুঝতে পারিছো? আর বাড়ির সব লোকজন থাকলে তো ভালোই থাকে, কিন্তু দেখো আবার আগের মতন যেন ফাজলামিতি বজ্জাতি শুরু না হয়। না রে বাবা, এখন তো কাকিমা বুঝিস পুরো ভদ্র হয়ে গেছে, মনে হয় একদম ধোয়া তুলসী পাতা। সত্যি বলিস রে। হ্যাঁ পাদু, এখন তোর মা না মনে হয় কি এখন চকচকে কাঁঠাল পাতা। সে তোমরা বুঝে বেড়াও, কোনো ঝামেলা হলে কিন্তু আমি মিটাতে পারবো না বলে দিচ্ছি। কিন্তু আমার পড়াশোনার বিশাল চাপ, এখন থেকে মোটামুটি প্রিপেয়ার না করলে আবার একটা ফরেন কান্ট্রিতে একটা পেপার আছে, সেটা ভালো করে না দিলে পরে বিদেশে যাওয়া যাবে না। আরে তুই টেনশন করিস না পাদু, তোর এখন এদিকে না আসলেও হবে। তুই মোটামুটি ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা কর, বুঝতে পারিস? ঠিক আছে। বলছি কি বাবা, তাহলে মোটামুটি এখন ঘর দর তো একটু ঠিক করতে হয় নাকি? ঠিক তো করতে হয়, কিন্তু টাকা পয়সার দরকার যে। ব্যাংকে গেলাম, টাকা বলতেছে সব ব্লক হয়ে গেছে, এখন বেরোবে না নাকি? ও ব্লক ফ্লক কিচ্ছু না, ও টাকা ফিক্স করা আছে, এখন মোটামুটি খোলা যাবে না, ওরকম বন্ধই থাকবে। তাহলে ঘর ফর ঠিক করবো কি করে? সে তোমরা কি করবা কি না করবা বুঝে বেড়াও, ওইসবের ভেতরে আমি আর নাদন নেই। ঠিক বলিস পাদুদা। ঠিক আছে, আমরা একটা ব্যবস্থা করেই নেবো। তাহলে কাকা আমি আসি। হ্যাঁ, ওদিকে আবার লাল ব্যাটারি 2-3 দিন একা একা রয়েছে, ওর একা একা রেখে এসেও ঝামেলা। আমি দেখি এখনই বেরিয়ে পড়বো। বলছি বাবা, আগে দিয়ে আসবো নাকি স্টেশন অব্দি? না না, আমি কি প্রথমবার যাচ্ছি নাকি? এখন তোমার সব জলের মতন মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে বাবা, সাবধানে যা। আচ্ছা। বলছি নাদন, তুই নাকি ছাগলের স্যালাইন লাগাচ্ছিলি, এইসব খবর তোমরা কি করে পাও? হ্যাঁ পাইছি আমরা খবর, সত্যি কি না? লাগাইছিলাম একটু পরে হাতে নিতে হবে বিক্রি করতে পারে। বলছি তো কত দেখে নিয়েছিলি? 750 দেখে নিয়েছি। আর এখন কত বিক্রি করবি? দেখি 13-14 টাকা বিক্রি করতে পারি কি। ও বাবা, তো বিশাল লাভ। বিশাল লাভ না ঠেলা আছে? মরা ছাগল হাঁকতে হাঁকতে মোটামুটি দাঁড়ানোর ক্ষমতা ছিল না, সেইভাবে কান্দে করে আমি আর আমার বন্ধু বান্ধিয়ে নিয়ে আসি। আর নিয়ে তারপর 2 বোতল স্যালাইন চালাইছি, এখন ঘাস পাতা খাওয়াইছি, এখন একটু নড়ে চড়ে বেড়াচ্ছে। বলছি এসব তোর শেখাই কি রে বাবা? কেন তুমি যে বলো পড়াশোনা না করলে নাকি কিচ্ছু করা যায় না? আমি তো পড়াশোনা কিচ্ছু করিনি, এত কিছু কোথাতে জানলাম? আমার মনে হয় তুই সব ইউটিউব দেখে শিখিস।
হ্যাঁ ইউটিউবে সবকিছু আছে, কি করে হাগু করতে তাও আছে। না রে, আমি সেরকম বলতে চাইনি, মানে আমার কোনো ট্যালেন্ট নাই, সব ওই ইউটিউব, তাই তো? আরে না না ভাইপো, তোর মাথায় বিশাল ট্যালেন্ট, আমি জানি। আমি তো ভাবতেছি কি পাদুরি আমেরিকায় নেওয়ার আগে কেন নেদন্ডে নিয়ে যাই। ওইসব আমেরিকা আমি যাবো না, আমি আমার দেশের বাড়িতেই থাকবো। শোনো, তোমরা বিয়ে করবা, যা করো করো, কিন্তু আমার স্কুল যাওয়ার কথা বলতে পারবে না, বলে দিচ্ছি কিন্তু। বলছি বাবা, তুই যদি আমাদের সাথে একটু কাজে যেতি তাহলে ভালো হতো। না 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 না, তোমাদের কাজ আর আমার কাজ কোনোদিনই এক হবে না। মানে মানে তোমরা গায়ে খেটে টাকা ইনকাম করবা, আর আমি মাথায় বুদ্ধি খাটায় টাকা ইনকাম করবো, বুঝতে পারিস? দেখিস বাবা, যা করিস তা করিস, চুরি চামারি কোনদিন যেন করিস না। এই দেখো, এইসব কথা শুনি না আমার গা জ্বলে যায়, বুঝতে পারিস? আমি একদম একদম সত্যিবাদী মানুষ, একটু হকলক করি, কিন্তু চুরি চামারি কোনদিন করি না, মনে রেখো। হ্যাঁ, ওইটুক সততা বজায় থাকবা, দেখবা জীবনে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। হ্যাঁ, তোমরা তো বিশাল উজ্জ্বল করে ফেলাইছো, উজ্জ্বলের চোটে এখন কিছু দেখা যাচ্ছে না। ভাইপো যা কথা বলে, উত্তর দিতে গেলে আমার পুরো একদম প্যান্টের দড়ি ঢিলে হয়ে যাচ্ছে। হয়েছে, আমার এখন কথা বলার সময় নেই, আমার কাজ আছে। ঠিক আছে, তাহলে আমি আসি। আয় বাবা, বলছিলাম কি বাবা, বিকেলবেলা 500 টাকা দিস কিনে, বুঝছিস? বাজার ঘাট করতে হবে। 1 টাকাও দেবো না, যতদিন তোমার কাজে না দেবো 1 টাকাও দেবো না। ওই টাকা দিয়ে দিয়ে তোমাদের শরীরের ভিতরে আলিস্টি জড়াই গেছে। ওরকম কেন বলছিস? ঠিকই বলিস। পাদুদা তো চলে গেছে, পাদুদার জায়গায় আমি থাকলি না একটা প্যাঁচ মারা বুদ্ধি দিয়ে দিতাম। প্যাঁচ মারা বুদ্ধি মানে, যতদিন তোমরা ঠিকঠাক করে কাজ বাজ না করবা ততদিন ওই জেঠিমাদের তোমরা ঘরে উঠতে পারবে না, বলে দিচ্ছি। কি বলছিস তুই? ঠিকই বলছি। ফুটো শুনেছিস? শুনলাম। আমি পাদুদারে এক্ষুনি বলে দিচ্ছি, এই কথা যেন তোমাদেরকে শোনাই, তারপর যেন ওই কলেজে না কোথায় যাবে। আমি শালা কাজ করে মরবার না, বাড়ি বসে খাবে তা তো না, আমি একটা প্যাঁচ মারিয়ে দেবো। এখন যা দেখতেছি কাজে না নামলে হবে না। ঠিক বলেছিস, বউর কাছ থেকে বুদ্ধি নিয়ে মোটামুটি কাজে যেতে হবে। বলছি কি হাগুদা, তুমি যা কালকে বলছিলে ওই কথা নিয়ে আমি ভাবে দেখেছি। কি ভাবে দেখেছিস? হয়েছে যে তুমি বললে আমরা 3-6 জনে মিলে কাজ করিয়ে তরি তরকারি ব্যবসা করিয়ে ওই 5 লাখ টাকা পূরণ করতে হবে। ওটা কিন্তু অত সোজা না। ঠিকই বলিস। তাহলে এখন কি দেখি হবে? আর বাড়ির মেয়ে ছেলেরে নিয়ে তরি তরকারি বেচতে যাওয়া, এটা শোভা দেখায় না, লোকে আমাদের সিসি করবে। তাহলে শোনো, তুমি কড়া মাথার ব্যবসা ধরো, আমি ওই তরি তরকারি বিক্রির ব্যবসা ধরি, আর এই হাগুদা চুলির ব্যবসা ধরুক। 3 জন 3 ব্যবসা। যে করি হোক পয়সা ইনকাম করতেই হবে, কাজ না করতে করতে শরীরে চর্বি জমিয়ে গেছে। নেদন শালার এত বুদ্ধি, যাওয়ার সময় এমন প্যাঁচ মারিয়ে গেছে, এখন কাজে না যাই কোনো উপায় নাই। দরকার হয় হেল্পারির কাজে যেতে হবে। কি বলিস? ঠিক বলিস। চল দেখি, ঢাবনা কিছু একটা ব্যবস্থা নিতে হবে। চলো বন্ধুরা, তোমাদের মধ্যে যদি কেউ সেন্টারিং কাজের ঠিকাদার থাকো একটু কমেন্ট করো, আমাদের হেল্পারি কাজে নেওয়া নাকি বললো, বুঝছো? পরিস্থিতি যা এখন, মোটামুটি না যাই আর উপায় নাই। কি করবো ঠিক বুঝে পাচ্ছি না, ফোনও নাই। পাদুদারে দেখি তোর একটা ফোন চাই, ফোন করতে হবে। দেখি কারো কাছে একটা ফোন চাই, পাদুদার একটা ফোন করতে হবে। কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, এদের ফোনও নাই। ভাবতেছি কি শালার মাস্টারের বউ ধরে যাই ফোনটা চাবো নাকি, নতুন ফোন কিনে দেওয়ার কথা বলিছে, এখনো দিল না। যাই একগুলি দিয়েই দেখি, ফোন না কিনে দিলে টাকা কমসে কম 15,000 টাকা নিয়ে নেবো। ফোন থাকলে শালা একটু টাইম পাস হয়, না তো টাইম পাসও হয় না। এসব মানুষের শরীরে সহ্য হয়? বলছি বৌমা, এত ফোন না দেখে একটু কাজ বাজ করলেও তো হয় নাকি? কোথায় ফোন দেখেছি? কেবলই তো ফোনটা বের করেছি। আমি তো দেখলাম হাসতে হাসতে গড়াই পড়তিস। আমার হাসি তো কারো সহ্য হয় না, এখন যা দেখছি আমি। বলছি কি, বিকালে রান্না করতে হবে, চলো আমার সাথে তরি তরকারি কাটিয়ে দেবা। আমি সব তরি তরকারি কাটতে পারি না বললে হবে? শিখতেই হবে না? আমি কি আগে পারতাম নাকি? এখন কাজ করতে করতে সব কাজ পারি। আমি এখন তরি তরকারি কাটতে পারবো না, আমার নখের ভিতরে সব কালো কালো হয়ে যায়। বলছি তোমার কি কোনো বিবেক জ্ঞান কিছু আছে? হ্যাঁ, বাড়ি 4টে মানুষ, আমি একা সব খাটনা খাটি, ঝাড় দিতে শুরু করে মোছাতে শুরু করে, আর তুমি কিচ্ছু করো না, সারাদিন ঘুমাও আর মোবাইল দেখো। কি করবো আমি? আমার বাবা একা মানুষ, তাই সব কাজ করতো, আমার দিয়ে কোনোদিন কোনো কাজ করায়নি। আর আপনি এখন আমার কাজ করতে বলছেন? তাহলে কাজ করি, বড়টা শোকেস কিনে ওর ভিতরে ভরে রেখে দিই তোমার, বুঝতে পারিস? বলছি প্রথম যখন বিয়ে হয় তখন তো খুব ভালো ব্যবহার করছিলে, এখন আমার উপরে চিরিং করছো কেন? তোমার জন্য কতগুলো টাকা এখন খালি খালি দিয়েছিলাম, সেটা কি তুমি জানো? আমার জন্য মানে? তোমরা যদি ভালো করে পড়াশোনা করতে এসব কাজ কিছু হতো, আমাদের জেলে জাতি হতো, কিচ্ছু হতো না, আর টাকাগুলো বেঁচে যেত। আমার একার জন্য নাকি? আপনার ছেলে না বুঝি? তার মানেই তো তাই, নিজের ছেলের কথা কখনো বলবে না। দেখো বৌমা, খালি এই বিকেলবেলা ঝগড়া বাঁধানোর কোনো দরকার নেই, তুমি চলো আমার সাথে কাজ করবা। আমি পারবো না কাজ করতে। কালকে আপনার ছেলেরা বলিস একটা কাজের লোক খোঁজার কথা, ও গেছে কাজের লোক খুঁজতে। কি এই বাড়ি এবার কাজের লোক আসবে? এত কাজ আপনি একা করে পারেন না, তো কাজের লোক আসবে না? পয়সা তো মানে দরদর করে পড়ে তো কাজের লোক। একটা কাজের লোক রাখতে গেলে মাসে কত টাকা দিতে হয় জানো? সেসব আমি জানতে যাবো কিসের জন্য? বলছি যত বড় মুখ নয় তত বড় কথা, তুমি সব সময় সব কথার উত্তর দাও দেখি, কোনো সময় একটু মুখ বন্ধ করে থাকো না যে। মুখ দেশে কি বন্ধ করে থাকার জন্য নাকি? হ্যাঁ, তাও তো সত্যি কথা, মুখ দেশে সারাক্ষণ খালি দাঁত কেলানোর জন্য। দেখো মা, যদি আমার এত বেশি কথা বলো না, আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো। ও বাবা, কি ভয় দিচ্ছে না, মানে কি ভয় দিচ্ছে, আমার আঁটু কেঁপে যাচ্ছে। বলছি আপনারা দেখে তো প্রথমে এরকম মনে হয়নি, এখন শুধু শুধু আমার উপর চিড়চিড় করছে কেন? শোনো, তোমাদের জন্য আমাদের কষ্টের টাকা চলে গেছে, বুঝতে পেরেছো তো কতটা কষ্ট লাগে? তাই বলে সবসময় চেঁচাবেন নাকি? সেটা তোমার বোঝা উচিত যে আমাদের জন্য এত কিছু হয়েছে, তাহলে আমার শাশুড়ি মা আসার আগে কাজগুলো আমি সেরে ফেলি, সেটা তো তোমার বুদ্ধি নেই। আমি কাজ পারি না তো কি করে করবো? কেন কাজ শিখতে হয় না বুঝি? আমি পারি না।
চলো আমার সঙ্গে, চলো আমি শিখাবো। আমি এখন যেতে পারবো না। কেন? এই সবে মাত্র আমি নেল পালিশ লাগিয়েছি, সব উঠে যাবে। ওরে বাবারে, কার পালায় পড়লাম আমি। বাড়িতে আছেন নাকি? কে? বলছি কি আপনারা মানুষ নাকি? কেন, কি হয়েছে? সেদিন যেমন মোবাইলটা নষ্ট করে দিছো, বলে লে যেটা নতুন ফোন কিনে দেবো, আজকে কতদিন হলো শুনি? সব মানুষের একটা সময় অসময় থাকে, বুঝতে পারিস? এখন আমাদের সময় খুব খারাপ চলছে। সময় খারাপ চলছে কি ভালো চলছে সেসব তো জানি না। আমার ফোনটা নিয়ে পায়খানার ভিতর ফেলাইছো, তোমার এই কদিন সময় দিছি সেটাই অনেক। বলছি কি তুমি কি আমার স্বামীর ভিডিও ছাড়িছো নাকি ইউটিউবে? শালা ফোন নাই আমার কাছে, ফোন করতে পারতেছি না, একটু ভিডিও দেখতে পারতেছি না। 3 দিন পুরো কঙ্কালের মতন শুয়ে রয়েছি, রাত ভরে শুয়ে থাকি, তা ঘুম আসে না। হ্যাঁ, আর আমি নাকি ভিডিও ছাড়তে যাবানি? হ্যাঁ, পড়াশোনা মোটামুটি ওয়ান অব্দি পড়েছি, তারপরে সবকটা সাবজেক্টে ফেল করেছি, তখন থেকে সব ছেড়ে দিয়েছি। আমি আবার ইউটিউব চালাবানি, মানে আজ গবি কথা বলতে জায়গা পাও না নাকি? হ্যাঁ শোনো, যে পাপ করেছো না সে পাপের সাজা পাবা। পাপের সাজার কথা ছাড়ো, আমার মোবাইল দাও। মোবাইল দিতে সময় লাগবে, এই মাস না গেলে পারে আমার স্বামীর পেমেন্ট না হলে পারে দিতে পারবো না। কেন? মোবাইলটা পাইকানের ভিতরে ফেলানোর আগে ভাবতে পারোনি? হ্যাঁ, যে মোবাইল কিনে দিতে হবে, টাকার দরকার। হ্যাঁ, তখন এসব কথা মাথায় আসেনি? অত শত জানি না, আমি এখন দিতে পারবো না। যাও। দিতে পারবো না মানে বললি হলো নাকি? বলছি এই মাস শেষ হয়নি, 2 তারিখে আমার বরের পেমেন্ট ঢুকবে, সেদিন আইসো। 2 তারিখে আসবার দুর্গাপূজায় ফটো তুলবো কি দিয়ে? হ্যাঁ, কত কষ্ট করে এই যে জামাটা কিনেছি, হ্যাঁ, রাস্তার উপর 50 টাকায় বিক্রি হচ্ছিল, কিনে এখন একটা স্টাইল মারতেছি, এখন আর ফটো তুলবো? হ্যাঁ, সে এখন মোবাইল নাই। বলছি আমার বৌমার মোবাইল নিয়ে যাও। আমার মোবাইল আমি কারোরই দেবো না, পয়সা অপায়ের মোবাইল আমি নিও না। কি বললে তুমি? আমার অপায় বললে? ধরছি আমি, তোমার সাথে কথা বলবি না তুই। আমার বয়ে যায়নি তোমার সাথে কথা বলার জন্য। বলছিস কেন? নিয়ে যাও, ফোন নিয়ে যাও। সারাদিন কাজ করবো, কিছু করো, সারাদিন ফোন দেখে, এই ফোনটা নিয়ে যাও। কি বলছো মা? ঠিকই বলছি, সারাদিন কাজ করবো না, খালি ফোন দেখা দেখি। হ্যাঁ, আমি কাজ করবো, আমার ফোন দিয়ে না। আমি ফোন নেবো না, আমি নতুন ফোন নেবো। নতুন ফোন বলছি না, আমাদের কাছে এখন টাকা পয়সা নেই। এই যে এখন এখানে গাড়িয়ে বইছি, যতক্ষণ না পর্যন্ত ফোন পাবো তোমাদের বাড়িতে যাবো না। ওরকম করছো কেন? বলছে তো 2 তারিখে আসো, ফোন দেবে। শোনো, আছে না মানুষের উপর বিশ্বাস করা যায়, কিন্তু তোমাদের উপর বিশ্বাস করা যায় না। তোমরা হচ্ছে 1 নম্বর চিটিং বাজ। মুখ সামলে কথা বলো। মুখ সামলায় না, ঠিকই বলছি। আমার টাকা দাও, নয়তো আমি এখনই রাস্তার বাইরে চেঁচে চেঁচে বলবো এরাই প্রশ্ন বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তোমাদের নামে সব বদনাম করে দেবো, কিন্তু বলে দিচ্ছি ওইসব বললে কোনো লাভ নাই। তোমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না। প্রমাণ চাই, প্রমাণ। প্রমাণের কথা বললো না, বুঝতে পারিছো? আমার নাম বুঝছো? লাল ব্যাটারি। যে কোনো সময় প্রমাণ বের করে দেবো। ভালো ভালো টাকা দাও, নয়তো তোমার স্বামীর চাকরি থাকবে না, বলে দিচ্ছি কিন্তু। কেন, তুই কি করবি? দেখতে চাও আমি কি করবো? হাইকোর্টে লেটার লাগবো, বুঝতে পারিছো? একটু আগে যে বললি তুই পড়াশোনা জানিস না, পড়াশোনা না জানলে কি হবে? মুখে তো ভিডিও বানাতে পারবো, তো ভিডিও বানাই ছাড়িয়ে দেবো। ভিডিও বানাই ছাড়িয়ে দেবে? সারা দেশের মানুষ ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিও ভাইরাল হয় না, তোর ভিডিও ভাইরাল হবে? হয় কিনা দেখে নিও। হ্যাঁ গিন্নি, বাড়ি আবার কে আসলো? কেন, চিনতে পারছো না নাকি? হ্যাঁ, ঝামেলার জন্য বাঁচা যায় বলো? 1 টাকা নাই এখন, এই মালটা এখন টাকা চাচ্ছে, কোথাতে দেবো? বলছি কি বাবা, 2 তারিখে আসো, 2 তারিখে দিবানি। 2 তারিখ পর্যন্ত কি হাওয়া খেয়ে মারবো নাকি? হ্যাঁ, আর কটাই তো দিন, আজকে কেবল 25 তারিখ, আর 2 দিন হলেই তো হয়ে যাবে। আর কি ক্যাবলা পাইছে নাকি? 25 আর 27 হয়। হ্যাঁ, 2 তারিখ হয় নাকি? আর কি মানো? মানুষ ভাত না খাই থাকতে পারে, কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারে না। তোমরা তাড়াতাড়ি আমার মোবাইল কিনে দাও, না কিন্তু আমি যাবো না। একটু বোঝার চেষ্টা করো বাবা। দেখো, অত নাটক খেলায় না, বুঝতে পারিছো? তোমাদের কাছে টাকা নেই বললি হবে? বাড়ি এত বড় বড় ফ্রিজ লাগাইছো, এত বড় বড় সোফা কিনিছো, কিনিছো, আর 10-15 হাজার টাকা নাই নাকি? আরে বোঝার চেষ্টা করো, তুমি বুঝতে পারতেছো না নাকি? কেবল একজনের টাকা দিয়ে আসলাম। হ্যাঁ, সেটা দিবা। তোমরা সব জায়গাতে বাকি ধার দেনা করে থাকো না, তোমাদের তো ওই অবস্থা। আমি এখনই বাইরে যাই, লোক ডাকছি, দাঁড়াও। গ্রামের লোকজন ডেকে তোমাদের নামে কমপ্লেন করছি, দাঁড়াও। বাবা হো, সব খালি খালি করাকরির দরকার নেই। তুমি আমার সাথে চলো মোবাইলের দোকানে, যে মোবাইল পছন্দ হয় সেই মোবাইল কিনে দেবো। যে মোবাইল পছন্দ হয় মানে ওর যে ফোন ছিল সেই ফোন কিনে দেবো। যে ফোন পছন্দ হয় সেই ফোন, মানে এখন একটা আইফোন 15 ম্যাক্স প্রো পছন্দ করুক, 1.5 লাখ টাকা গুনিয়ে দিয়ে নে। আরে বাবা, তাই তো বলতে চাইছি আমি, যে ওর যে ফোন ছিল সেই ফোনই কিনে দেবো। আমার ফোনের দাম 15,000 টাকা। চলো কিনে দিচ্ছি। তুমিও ছোড়া বদমাইশ কম না। দেখো, আমার পিছনে লাগবে না, বলে দিচ্ছি। আমার পিছনে আর পাদুদার পিছনে লাগার চেষ্টা করবে না, বুঝিছো? সাপ দেখিছো, কিন্তু সাপের ফোন দেখো নি। ও বাবা, তুমি কথা বলে না, তুমি চলো, আমি এই এটিএম কার্ড নিয়ে যাচ্ছি, দোকান থেকে কিনে দেবো। চলো চলো। ভালো হয়েছে, পাদুদার গলায় ঝোলেনি। এই বাড়ি এসে মরিছে, বুঝতে পারবে এরা যে ভাবের কিপটে, পরের জীবন পুরো কাঙ্গে যাবে। বলছি গিন্নি, তোমার এটিএমটা দাও তো। কেন, তোমারটা কি হয়েছে? সকালে তো অতগুলো টাকা উঠে নিয়ে এসলাম, আমারটার থেকে আর টাকা উঠবে? উঠবে না মানে? তোমারটাই নিয়ে যাও, যাও। আমারটা দেওয়া যাবে না। বাবা বাবা, দেখো, মা শুধু আমার কাজ করতে বলে। ওগো গিন্নি, ছোট মেয়েটারে দিয়ে খালি খালি কাজ করাতে চাও কেন? গেলার সময় তো কম গেলে না, আর কাজ করার সময় হলে এখন ছোট মেয়ে একবারে 500 সালের ভাত খেয়ে ফেলাই, আর তুমি ছোট মেয়ে বলছো? কি আমার খাওয়ার খোটা দিলেন? খাওয়ার খোটা দেবে না? বাড়ি থাকতে হলে কাজ করে থাকতে হবে, বুঝতে পারিছো? আমার কি কেউ বসে বসে খাওয়াই নাকি? খাই বেরালেন নাকি? আসি আসি। চারিদিকে জ্বালা, কোন শনির দশা আছে তা কে জানে। কি 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 বললেন? আমার শনির দশা বললেন? তাই না? দেখি তো, যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে শালা একটা একটা বিপদ আমাদের পিছনে লাগিয়ে রয়েছে। হ্যাঁ, বিগত এত বছর ধরে সংসার করছি, বাড়ি কোনো ঝুট ঝামেলা নেই, কিচ্ছু নাই। যেদিন থেকে তোর বিয়ে হয়েছে সেদিন থেকে শনির দশা লাগিয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি একটার পর একটা ঝামেলা আসতেই রয়েছে। কোন কুলক্ষণে জন্মগ্রহণ করেছি তা কে জানে। আমার এরকম কথা বললেন? দাঁড়ান, আজকে আমার বাবারে ফোন করে বলবো। তুই যারা ফোন করে বল, আর বল যেটা সত্যি সেটাই বলেছি। এত বছর সংসার করছি, একটা টাকা ফালতু যায়নি। শালা এখন ডেলি টাকা পয়সা ফালতু চলে যাচ্ছে। আর কি বলবো, প্রায় 2 লাখ টাকার মতন ফালতু খরচা হয়ে গেল। আর কি বলবো, জীবন পুরো কান্দিয়ে গেল। রাজ কোথায় গেছে? আজকে আসুক বাড়ি, কাজের লোক ঠিক করতে গেছে। ওরা আজকে বেলন দিয়ে বাড়বো, দিন পরে ফোন দেখবে। হ্যাঁ, আর কাজের লোক ঠিক করা। বাবারে ফোন করে এক্ষুনি বলবো অনেক হয়েছে আর না। আমি বলে শুনি, এদের বাড়ি আসার থেকে বলে এদের বাড়ির অমঙ্গল হচ্ছে। হ্যালো। হ্যাঁ মা পরি, বল।
বলছি বাবা তুমি কোথায়? কি হয়েছে মা, কান্না করছিস কেন? আর বলো না, আমার শাশুড়ি আমার উল্টো পাল্টা বলছে। আমি নাকি শুনি এই বাড়ি আসার পরে নাকি এদের শুধু অমঙ্গল হচ্ছে। কি বলছিস? তোর শাশুড়ি তো খুব ভালো মানুষ, এরকম কথা তো বলতে পারে না। বিশ্বাস নাই তুমি আসো, আসে একবার দেখো। হ্যাঁ, 2 দিন 3 দিন ধরে কি উল্টো পাল্টা কথা বলছে আমারে, সবসময়ের জন্য বেশি কথা শোনাতেই রয়েছে। আরে মা, তোর শাশুড়ি খুব ভালো মানুষ, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য একটা দুটো কথা বলিছে। এসব কথা নিয়ে রাগ করতে নাই। তুমি আসবা কিনা তাই বলো। দেখ মা, তুই ওখানে দেখে শুনে বিয়ে করেছিস, আমি তো দেখিনি। এখন শ্বশুরবাড়ি একটু ঝামেলা ঝুট ঝামেলা হলি পারে, সেটা মানায় নিতে হয়। পটাপট করে ফোন করলি, এখন আমি তোর শাশুড়ির ফোন করে যদি কিছু বলি তা তোরেই বেশি কথা বলবে। না না, আমি জানি না, তুমি আমার নিয়ে যাও, আমার এখানে থাকতে ভালো লাগছে না। বরঞ্চ আমি তো শাশুড়ির ফোন করে বলবানি, রাজরে দিয়ে আর পরিরে দিয়ে পাঠিয়ে দাও, আমাদের এখান থেকে ঘুরে যাক, সামনেই তো পুজো। আমি জানি না, যে করেই হোক এখান থেকে আমার নেওয়ার ব্যবস্থা করো, আমার এখানে আর একদম ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। চিন্তা করিস না মা, চিন্তা করিস না, আমি একটু পরেই তোর শাশুড়ির ফোন করে বলছি সব। অত সাথে জানি না, তুমি আমার এখান থেকে নেওয়ার ব্যবস্থা করো। টেনশন নিস না মা, সব ঠিক হয়ে যাবে। কি হারামজাদা, এখন যে তোর বন্ধু আসলো না যে? এখানে আসার কথা বলিছে। তুই যে বললি তোর বন্ধুর ফোন নেই, এখন কি করে ফোন করলো? ওই তো নতুন ফোন কিনেছে বলে। তার মানে মালটার কাছে অনেক টাকা আছে, দেখাচ্ছি দাঁড়া। সব ডুপ্লিসিটি করে টাকা ইনকাম করা, সব বের করছি হাড়ে হাড়ে, তোদের আজকে দেখ শিক্ষা দেবো। দারোগাবাবু আমার আর মারবেন না, হ্যাঁ আমার এমনিতেই কালকে যা মারিছেন না, পাশায় এখন বসতে পারতেছি না। আমি ঝোপের আড়ালে পড়াচ্ছি, তোর বন্ধু আসলি পারে তুই যদি বলিস এইসব কথা, তখন কিন্তু হয়েছে, বুঝতে পারছিস? আর পালায় তো কোথায় যেতে পারবি না, তোর বাড়ি ঘর তোর সব কিছু আমার জানা, বুঝতে পারছিস? গ্রামের মানুষের কাছে তোর মান সম্মান থাকবে না পালানোর চেষ্টা করলি পারে, কারণ তুই পালাই গেলি, তোর বাপরে তোর মারে উঠে নিয়ে আসবো থানায়, তখন মনে রাখবি। বলছি দারোগাবাবু, আমি তো সেরকম অন্যায় করিনি, খালি একটা ভিডিও ছাড়িছি। চোরের আগে ঘোরাও পাপ, পচে ঘোরাও পাপ, মনে রাখিস। ভুল হয়ে গেছে তো ক্ষমা করে দিন এবারের মতো। দাঁড়া, কান ধরিস, মাথাটা ধরে নি, তারপর তো ক্ষমা করবো। বলছি কি স্যার, ঝোপের আড়ালে পলাবান কে আসছে মনে হচ্ছে, কিচ্ছু বলিসিস কি মরিসিস? আচ্ছা তাড়াতাড়ি চলো। বন্ধু এখন আমার অবিশ্বাস করে ফেলবে, কিন্তু কি করব, যে কেলান কেলাইছে, না বলে আর কোথায় যাই। ওই যে আসতেছে। বলছি স্যার, ওই যে আসতেছে। চুপ থাকো, আসুক, মালটার কানটা ধরবো টেনে। কি বন্ধু, মন খারাপ নাকি? ওই একটু খারাপ। বলছি কি আমার উপর রাগ করেছে নাকি? না না, আজকে নতুন ফোন কিনেছি তো, তাই একটু দেরি হয়ে গেছে। বলো ভালো আছো তো? এই চলে যাচ্ছে। তোমার মুখ দেখে মনে হচ্ছে খুব কষ্ট তোমার মনে আছে, একটু কষ্ট। বলছি বন্ধু, নতুন ফোন কিনেছি, আমার ফোনে একটু ইউটিউব সেট করে দাও না, পরে দেবানি। না না, এখনই দাও না, দেখি কি ফোন কিনেছো। এই যে বন্ধু দেখো কিরকম হয়েছে, ভালোই তো আছে। কত নিল? 17,050 টাকা। এত দামি ফোন ফাউকাল পাইছি, তাই জন্য একটু দামিটা কিনে নিছি। ফাউকাল মানে ওই যে আমার ফোন নিয়ে পাইকারের ভিতর ফেলা গেছিল মাস্টার আর মাস্টারের বউ, সেখানেই মুচাকল সৃষ্টি করে, একটুখানি ব্ল্যাকমেলের সৃষ্টি করে টাকাটা আদায় করে নিছি। আরামজাদা, এই বয়সে ব্ল্যাকমেল? কারা আপনারা? আরে ভাই বলিস না, তুই যে ভিডিও মানে ছাড়তে বলেছিস না, সেই ভিডিওর জন্য আমার ধরে উদম কেলান কেলাইছে। পাতার চামড়া পুরো কালো কালো হয়ে গেছে, এখনো বসতে পারতেছি না। হাঁটতে গেলে সমস্যা, বসতে গেলে সমস্যা, কি যে জ্বালা আর কি বলবো। বলছি আমাদের মাছেন কিসের জন্য? ফাজলামিতি করো, হ্যাঁ? লোকের হাবি জাবি ভিডিও বানায় ফেসবুকে ইউটিউবে ছেড়ে তাদের ব্ল্যাকমেল করে টাকা নিয়ে, হ্যাঁ? সেই টাকাতে ফোন কিনা আমি নিজের কানে শুনেছি। আরে স্যার না না, সেরকম ব্যাপার না। ওই আমার ফোন পাইকারের ভিতরে ফেলে দিয়েছিল, তাই আমি একটু মিথ্যে কথা বলে একটু দামি ফোন কিনেছি। নিজের কানে আমি শুনেছি, নড়া চড়ার চেষ্টা করেছিস কি একদম ঝাঁঝরা করে দেবো কিন্তু। বলছি কি আপনি কোন থানা থেকে? আরামজাদা, আমি কোন থানা থেকে সেই কথা বলছিস? মরিস রে, এই মালটা মরিস আজকে। বলছি কি স্যার, আমার ধরার রেস্টুরেন্ট আছে আপনার কাছে? শালা, যত বড় মুখ নয় তত বড় কথা, আমারে প্রশ্ন করিস? তোর এত বড় ক্ষমতা? পুরি মারে, পুরি বাবারে, মরে গেলাম, পুরি মা, পুরি বাবা। স্যার আমায় কেন মারছেন? আমার তো কালকে মারিছেন, আজকে আবার মারছেন কেন? বন্ধু বন্ধু তালের হাঁটি, দুইজনের দেবো এখন বাসায় বড় বড় আটি। পুরি মা, পুরি বাবারে, মরে গেলাম। স্যার খালি মারছেন কেন? কি দোষ করেছি? যারা আমি করেছি তাদের ধরে মানে? আমরা তো কিছু করিনি, আমরা খালি সত্যিটা প্রকাশ করেছি। ফাজলামি মারাও, সত্যি প্রকাশ করাচ্ছ? তুমি বড় কি পত্রিকালা হয়ে গেছো নাকি? খালি খালি ছেলে দুটো কেলান খালো। পুরি মা, পুরি বাবারে, মরে গেলাম। স্যার খালি খালি মারছেন, এর পরিণতি ভালো হয় না। কি বললি? পরিণতি ভালো হবে না? তুই আমারে ধমকি দিচ্ছিস? তোর এত বড় আসপত্তা, শালা ডবল স্টার লাগানো আমার কাঁদবে, হ্যাঁ? তুই আমারে ধমকি দিস? তোর এত বড় সাহস, তোর আজকে পিন্ডি চটকাই দেবো। পুরি মা, পুরি বাবারে, মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। পুরি মা, পুরি বাবারে। ঘনশ্যাম বাবু, এই দুটোকে গাড়ির ভিতরে ভরো। না স্যার, পুলিশ স্টেশনে নেবেন না স্যার, দুটো কালারদের ছেড়ে দিন তাও ভালো, পুলিশ স্টেশনে নেবেন না। পুরি বাবারে, পুরি বাবারে, মরে গেলাম, মরে গেলাম। আচ্ছা স্যার, গাড়ির ভিতরে ভরছি। পুরি মা, পুরি বাবারে, মরে গেলাম। এই খালি বন্ধু করতে যে এখন আমার পায়খানা বসার অবস্থা টাইট। পুরি মা, পুরি বাবারে। আরামজাদা, আমার প্রশ্ন করে কত বড় সাহস? বলছি কি, তুই কি লালরে দেখেছিস কোথাও যেতে? ওই তোমার সঙ্গে একটা ছেলে ঘোরে লাল প্যান্ট পরে, ওই ছেলেটা? হ্যাঁ ওই ছেলেটা, দেখেছিস ওকে? এখন দেখিনি, কিন্তু ওই দুপুর 12টার দিকে দেখছিলাম ওই স্যারের বাড়ির দিকে যেতে। স্যার মানে? ওই তো আমাদের ওই কলেজের প্রফেসর। কি বলছিস? ওই বাড়ির দিকে আবার গেছে? হ্যাঁ ওই বাড়ির দিকে তো যেতে দেখলাম, নতুন একটা জামা পরে গেছে। নতুন একটা জামা পরে গেছে মানে কি খাওয়ার নিমন্ত্রণ নাকি যে জামা পরে গেছে এই বাড়ি? তা আমি বলতে পারবো না, আমার সাথে দেখা হলো, বললো ভালো আছিস এই বলে হাঁটা দিয়েছে। বলছি তুই আমার একটা কাজ করে দিবি? কি কাজ? স্যারের বাড়ি গিয়ে দেখবি ওই লাল ব্যাটারি আছে নাকি, যদি থাকে না একটু ডেকে নিয়ে আয়। তুমি যাও না তো? না রে, আমার সাথে এমনিতেই বিরাট ঝগড়া, এখন আমি গেলে পারে আর বড় ঝামেলা হয়ে পড়বে। আমি যেতে পারি একটা শর্তে। কি শর্ত তোর আবার?
পরীক্ষার সময় 10 মার্কের প্রশ্ন আমার দেখাতে হবে। এইভাবে ব্ল্যাকমেল করছিস? হ্যাঁ, আমার ওই 10 মার্কের প্রশ্ন না দেখালে কিন্তু আমি যাবো না। ঠিক ঠিক আছে, যা। বলছি ওই একটা সাবজেক্টে দেখালে হবে না, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে 10 মার্কের করে প্রশ্ন আমার দেখাতে হবে, কিন্তু বলে দিচ্ছি। তুইও সত্যি মাইরি কায়দা বুঝে একদম সৎ ব্যবহার করছিস। বাবা, ওই স্যারের বাড়ি যাওয়া কি চারটেখানিক ব্যাপার নাকি? স্যারের বউ কিরকম কড়কড় করে ওঠে তা তুমি জানো? সন্ধ্যে আমি যেতাম, কিন্তু একটা সমস্যা বলে আমি যেতে পারছি না। ঠিক আছে, আমি যেয়ে আসছি। হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও। তাড়াতাড়ি আসবি কিন্তু। আচ্ছা আর যদি ওখানে লাল ব্যাটারি থাকে না, বলবি পাদুদা ডাকতেছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা, তুমি এখানে থাকো, আমি যাবো আর আসবো। যাক, পরীক্ষায় পাশ করার ব্যবস্থা হয়ে গেছে। যারেই দেখো সবাই মোটামুটি সবার তালে থাকে, আর কি বলবো। মাস্টারের বাড়ি যাবে আর আসবে, তার জন্য আমি প্রত্যেকটা পরীক্ষায় 10 মার্কের প্রশ্নের উত্তর দেখাতে হবে। আর ঝামেলা ভাল লাগে না। লালটাও আছে, কোথায় চলে যায় কে জানে। ফোনটাও নেই যে ফোন করব। আমার মনে হয় যতদূর সম্ভব ওই ফোন আনতেই গেছে মালটা। একবার ফোন করে দেখবো নাকি? তাই করি। যদি ফোন লেগে যায় তাহলে ভাবো মালটা ফোনের জন্যই গেছে। লা 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 লা। যা ভাবছি তাই, নির্ঘাত ফোনের জন্যই গেছে ওই বাড়ি। হ্যালো, কে বলছেন আপনি? তুই কে রে হারামজাদা? ফোন করে আমারে বলছিস? কে বলছেন? বলছি এই ফোনটা তো লালের ফোন, আপনি কোথা থেকে পেলেন? লাল মানে ওই চ্যাংড়া মালটা? হ্যাঁ, তুই কে রে? আমি ওর দাদা। তোর দাদা? হ্যাঁ, তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আয়। মানে আর কি মারার জায়গা পান না নাকি? হ্যাঁ, এই আমি এই পুলিশ স্টেশনের রেসিপি বলছি। কোন পুলিশ স্টেশনের? খিদিরপুর। ওখানে লাল কি করছে? ব্ল্যাকমেল কেসে লালকে ধরা হয়েছে, তাড়াতাড়ি আয়, নাহলে কিন্তু এক্ষুনি কোর্টে পাচার করে দেওয়া হবে। আর কি মারছেন নাকি? আর কি না, সত্যি বলছি, 10 মিনিটের ভিতরে এখানে হাজির হ। আসি। দেখি ওর দাদা কিরকম। হ্যাঁ, আমার উপরে গরম দিচ্ছে। আয়, আজকে তোরে দেখছি। ঠিক আছে। কি ব্ল্যাকমেল কেছে লাল ব্যাটারির ভিতরে নিলাম, বুঝলাম না তো। যাই দেখি তো, মালটারে রেখে যাই, খালি খালি হয়েছে। এখন দেখো দি কত বড় ফেসা কলে পড়েছি।